গুড়ি মারিয়া বিলালকে জমিনের বুকে শুয়াইয়া দিল। বেলাল বুকটা দরিয়া কয় আবার কলিজা বুড়ে ভাঙিয়ে গেল, বুকের সাথী ভাঙিয়া গেল। ও মাইয়া কি অন্যায় আমার, কি অপরাধ আমার। কয় তোরে বলেছি না তুই আহাদ আহাদ নামটা জপবি না, তুই কি করতেছো, তুই কোন ধর্মের অনুসারী বল আমারে বল। এবার বেলাল বলিয়াই ফেললো আমি মুহাম্মদ নবীর উম্মত হতে চাই, আমি মুহাম্মাদের ছায়াতলে যাইতে চাই, আমি আল্লাহর এরকম কোরআনের সংস্পর্শে থাকতে চাই। এই রে নবীর উম্মতের দল ভালো করিয়া শুনো, একটাবার দিলের কান লাগায়া শোন। এই বিলাল উমাইয়াকে কয় ও উমাইয়া তুমি আমার যতই মারধর করো আমি কিন্তু ছাড়বো না, আহাদ আহাদ জিকির ছাড়বো না, কলেমার জিকির আমি ছাড়বো না রে উমাইয়া। উমাইয়া কয় বেলাল তোর ভালো চাষতে এগুলো সব ছেড়ে দাও, আমাদের কালী পূজা করো, আমাদের মূর্তি পূজা করো, আমাদের প্রতিমা দেবতার পূজা করো, তোরে আমি সব দিব রে বেলাল। বেলাল কয় না না নট অ্যালাউ, আমার কাছে অ্যালাউ হবে না। ও উমাইয়া আমি তোমার কথা আমি মানতে পারবো না। উমাইয়া কয় আমি এমন কলেমা পুরিছি আমার জীবন চলিয়া যাবে, কলেমার মালা ছাড়বো না। চিৎকার মানে কি একবার মারহাবা জোরে বলা যায় না? আরে নবীর উম্মতির দল। উমাইয়া কয় না না গুড়ি দিয়া কাম হইল না, ওরে হাত পাও মুড়াইয়া বাঁধো। বেলাল চাতক ফাঁকির মতো তাকায় কয় উমাইয়া আমারে মারিও না, তোমার বেড়া দুম্বা দেখতে গিয়া শরীরটা বড় আমার দুর্বল। ও উমাইয়া মারিস না রে উমাইয়া, আমি বিলালকে মারিয়া তো তোর কোনো লাভ হবে না রে উমাইয়া। উমাইয়া কয় তুই ছাড়বি নাকি তোরে আবার বেতের আঘাত করবো? কয় না 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 আমার জীবন চলিয়ে যাবে, আমি কলেমা ছাড়ব না, আহাদ আহাদ জিকির আমি ছাড়ব না। উমাইয়া কয় বান্দিয়া ফেলো। ওনার চাকর বাকরদেরকে নিয়ে আবার যখন উব্ধপালি করে বাঁধেন, উল্টা মুখ করে যখন বাঁধলেন, বাঁধার পরে তাকায়া দেখ এই বিলালকে এমন ভাবে বেতের আঘাত করতেছে রে বাবা, এমন একটা পিঠের মধ্যে বাড়ি দে, এই বাড়ি দিয়া বাড়ির সঙ্গে বিলালের পিঠের চামড়া বাজা লুটি আসে রে ভাই। রে যুবক বিলালের জীবনের দিকে তাকাও। এই বিলাল বলে না না আমার যতই মার দূর করো আমি কলেমা ছাড়বো না। উমাইয়া নিষ্ঠুর পাষাণ বেঈমান কাট্টা কাফের। আবার যখন বারে দিলের বেতের সঙ্গে পেটের চামড়া ছিঁড়ে উঠে আসে, এই বেলাল সহ্য করতে পারে না। বেলাল কয় মারিয়া বলা আমার কলেমা আমি ছাড়বো না। আরে নবীর উম্মতির দল। উমাইয়া বেতের আঘাত করিয়া করিয়া বিলালের পেটটারে ফাটাইয়া দিল। বিলালের পেট থেকে এমন ভাবে রক্ত বাইর হইতে লাগলো। বিলাল এমন ভাবে কান্না করতেছে। বিলাল কয় আর আমারে মারিও না। এ উমাইয়া তোর কি দিলের মধ্যে মায়া নাই? দেখ আমার পিঠটা ফাটিয়া ফাটিয়া রক্ত বাগির হয়ে গেল। কয় না তুই কি কলেমা ছাড়বি বেলাল? বেলাল কয় আমি ছাড়মু না। কয় আমি তোর ছাড়মু না। এবার ওনার লোকজনদেরকে বলে উমাইয়া কয় চাকুরেরা তুই কি করো? কয়লার আগুন সাজাও, কারণ এই বিলাল এই মাইরে কাম হবে না, এই ট্রিটমেন্টে কাজ হবে না, ট্রিটমেন্টের পরিবর্তন করা লাগবে। এই ভার্সন কাজ হবে না, নতুন ভার্সন সাজাও। বলে নতুন ভার্সন কি? বলে কয়লার আগুন গোলাকার করিয়া বিছানা বানায়া দাও। আগুনের বিছানা যখন উমাইয়ার চাকরেরা বানায়া দিল, এই বিলালের গলায় দড়ি লাগাইয়া বিলাল কি আবুর ভাবি হাত বাই দড়ি লাগাইয়া
এই বিলালকে যখন কয়লার মধ্যে শোয়া দিল, বেলাল ওই আসমানের দিকে তাকাইয়া মালিককে ডাইকা কয়, মালিক তোমার প্রেমে পড়িয়া, তোমার বন্ধুর প্রেমে পড়িয়া আজ আমি জীবন চলে যায়, বেলালের জীবন চলিয়া যায়। ও আসমানের মালিক, ও জমিনের মালিক, তোমার কি চক্ষু নাই, মায়া কি লাগে না? তোমার অদম বান্দা বিপদে। এ আল্লাহর বান্দা তাকায়া দেখ, বেলাল তো পরীক্ষা দিয়ে তারপরে ইসলামে দাখিল হইল। এ যুবক, তুই কই পরীক্ষা দিলি? তোর তো কোনো পরীক্ষাও দেওয়া লাগলো না, তাও কেন নামাজ পড়ো না রে ভাই? তাও কেন রোজাটারে রাখো না? পর্দার বিধান কেন মানতে চাও না? আল্লাহর সাথে কেন গাদ্দারি আর গাদ্দারি করো? বেলালকে এমন ভাবে মারধর করলো, তাকায়া দেখ রে যুবক। এই বেলাল এমন হয়ে গেল, বেলালকে যখন ওই রকম আগুনের কুণ্ডলিতে টানা ঘাসরা করে, বেলাল সহ্য করতে পারে না। কয়লার আগুনের গরম কত কষ্ট হয় জানো নি? এইরকম করিয়া টেনে 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 বেলাল তার পাছার মাংস বাজান কষিয়া কষিয়া পড়া লাগলো। আরে পাছার মাংস কষিয়া রক্ত বাগির হয়, পিঠের মাংস, সেরা মাংস, কাটা মাংস গুলা কয়লার আগুন লেগে লেগে এরকম ফসকা পড়িয়া বাজান একেবারে পানি বাগির হয়ে যায়। শুধু তাই না, বেলালের রক্তের কারণে পুরা 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 কয়লার বিছানাটা নিবিয়া গেল রে বাবা। তারপরও বেলাল ছাড়লো না। এরে নবীর উম্মতির দল, আশেক যদি হও, ওরে দাড়িটা মুন্ডন করিয়া আশেক হইও না। রাসূলের সুন্নাত তারা যেন আপনি নবীর আগে অনুসরণ করে, অনুকরণ করে। আপনি নবীর মুহাব্বত করলেই, ভালোবাসলেই আমি আল্লাহরে ভালোবাসা হয়ে যাবে। নবী আমার, আপনি বলিয়া দেন, আমার বান্দারা যদি আমাকে পাইতে চায় আগে যেন আপনারে অনুসরণ করে। ওরে রাসূলের সুন্নতের মালা গলায় লাগাইতে হবে রে বাবা। ওই মায়ার নবীর আগে দর্শন দেওয়া লাগবে। মায়ার নবীর হুকুমে নিজের জীবনের তরিকার, জীবনের জিন্দেগি চালাইতে হবে। আল্লাহর নবীকে যদি পায়া যাও, আল্লাহর নবীও বলেন, আল্লাহও বলেন, ওই বান্দা বান্দি আমি আল্লাহরে পায়া যাবে। সুবহানাল্লাহ বলো। এরা নবীর উম্মতের দল, ওই নবীকে পাইতে গিয়া কত কষ্ট, নবীকে পাইতে গিয়া কত কষ্ট মুজাহিদা করেছেন। কত সাহাবায়ে কেরাম নিজের ঘর ছাড়ছেন, বাড়ি ছাড়ছেন, আত্মীয় স্বজন পরিবার পরিজন ফালাইয়া একমাত্র মায়ার নবীর মুহাব্বতে আগায়ন হয়েছে। রাসূলের সুন্নতের জীবনের মালা গলায় লাগায়া গেছে বান্দা। এই জন্য আল্লাহ পাকের দরবারে বড় দামি আর দামি। সাহাবায়ে কেরাম রাসূলকে এত মুহাব্বত করতেন, এত মায়া করতেন, মানে নিজের জীবনটা আল্লাহর রাসূলের জন্য উৎসর্গ করতে এক যারা দ্বিধা করতেন না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমাদের মধ্যে তো এরকম নাই। আমাদের পেট নিয়ে ব্যস্ত, খাইব কি, কই ঘুমাইব, এমন ব্যস্ত আর ব্যস্ত। এই ব্যস্ততা দেখায় বান্দা নামাজকে ভুলে গেল, আল্লাহকে ভুলে গেল, নবীকে ভুলে গেল। আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ এই জন্য বলেন, আমি আল্লাহরে যারা পাইতে চায় তারা যেন আমার নবীর মুহাব্বত করে। রাসূলকে মুহাব্বত করতে গিয়া কত সাহাবীর জীবনের তাজা রক্ত ঢেলে দিলেন। রাসূলের মুহাব্বত করতে গিয়া নিজের আপন পরিবার পরিজন হারায়া ফেলল।
রসুলকে মহাব্বত করতে গিয়া দল মত নির্বিশেষে তাদের কাছে ঘৃণের পাত্র হয়ে গেল, তাদের কাছে এরকম লজ্জার পাত্র হয়ে গেল। কিন্তু মাওলা পাক যারে ধরে আল্লাহ পাক তার কুদরতি আসনে বসায়া সারি, ভালো আসনে বসায়া সারে, জান্নাতের আসনে বসায়া সারে। কারণ আল্লাহ বলেন, বান্দা তুমি যদি আমার জন্য এত কষ্ট করতে পারো, আমার নবীর জন্য যদি এত মায়া লাগাইতে পারো, আমি কি দয়ার আল্লাহ না? আমি কি মায়ার আল্লাহ না? এরে আল্লাহর বান্দা, তাকায় দেখ সাহাবায়ে কেরামের মধ্যে অন্যতম একজন সাহাবী ছিলেন হযরতে বেলাল। এই বেলালের বাড়ি ছিল আফ্রিকাতে। এই বেলালের চেহারা বড় কালা, এমন কালার কালা, রাত্রে যদি হয়ে যাইতো বেলাল রাতের সঙ্গে মিশা যাইতো, দেখা যাইতো না। ওরে চেহারাটাও তেমন ভালা না, ঠোঁট দুইটা বড় মোটা 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 ছিল রে বাবা। চোখ কেমন যেন বড় গোলাকার। এইরকম চেহারা যদি কোনো মানুষ দেখতো, যদি অজগবি দেখতো, তো তাহলে ভয় পাওয়া যাইতো বেলালের চেহারার দিকে। এই বেলাল এমন কালো, বেলালের দিল কালো না, বেলালের চেহারা কালো, তবে দিলটা সাদা পেপারের মতো সাদা, দুধের মতো সাদা দিলওয়ালা মানুষ। এরে আল্লাহর বান্দা, ঘটনা কমে এই বেলাল উমাইয়ার বাড়িতে হঠাৎ করে কোন চক্র পড়িয়া, কোন চক্রের মধ্যে পড়িয়া গোলাম হইতে লাগলো। এই উমাইয়া বেলালকে এমন ভাবে গোলাম বানায় রাখলো। গোলাম বানানো রাখার পরে বেলাল মাঠের মধ্যে ভেড়া দুম্বা চড়ায়, বেড়া দুম্বা চড়াইতেছে বেলাল। এই বেলাল উমাইয়ার বাড়িতে কাজকর্ম করতেছেন, উমাইয়ার কথা মতো চলতেছেন। কিন্তু রে বাবা, হঠাৎ করে একদিন আমার মায়ার নবী তার কর্ণ কুহুরে গেল, মায়ার নবীর কথা কর্ণ কুহুরে গেল। এরে আল্লাহর বান্দা, লম্বা ঘটনা, মূল মাকসাদ বিষয়টা আমি বলে যাব। এই বেলাল হঠাৎ করিয়া আল্লাহর নবীর প্রেমে পাগল পারা হয়ে গেলেন। কান্দি ইয়া হযরত রে বেলাল, কান্দি ইয়া হযরত রে বেলাল, হইয়া গেলেন দিওয়ানা আমি নবীর বিষে ছইতে গো পারি না, আমি নবীর বিছে ছইতে গো পারি না। কান্দিয়া হযরত রে বিল্লাল, কান্দিয়া হযরত রে বিল্লাল, হইয়া গেলেন দিওয়ানা আমরা নবীর বিছে ছইতে গো পারি না, আমরা নবীর বিছে ছইতে গো পারি না। এরে আল্লাহর বান্দারা, এই বিলাল কোন কারণবশত আমার নবীর আশিক। বেলালের মনের মধ্যে বড় মনে চায় মোহাম্মদ নবীর একটা বার নয়ন জোড়ায়া দেখবে। বেলালের মনের মধ্যে চায় কলেমার সয়াতালে আসতে, কলেমা খানা জবান দিয়ে বাহির করতে। বেলালের মনে চায় ওই মালিকের নাম আল্লাহ, আল্লাহ আল্লাহ বলিয়া জিহ্বাটারে শান্ত বানাইতে, কিন্তু বেলাল পারে না। বেলাল চায় মায়ার নবীর সংস্পর্শে থাকতে, বেলাল চাই আমার রাহমাতাল লিল আলামিন নবীজির চেহারা দেখতে। এই বেলালের মনের মধ্যে কত আশা, কত মনের মধ্যে বাসা বান্ধিয়া বেলাল বসবাস করতেছে, কিন্তু মনে মানে না। আল্লাহ আল্লাহ জিকির নাম অনবরত মুখ দিয়া জাহির হয়ে গেল। সুবহানাল্লাহ কি একবার জোরে বলা যায় না? এরে নবীর উম্মতির দল,
কই নবীর প্রেমের প্রেমিক কই, পাগল কই? মুখে মুখে বলে হুজুর আমরা রসুলের প্রেমিক, রসুলের ভক্ত, রসুলের সুন্নতের মালা আমরা গলায় লাগাইছি, তাকায় দেখি গালের মধ্যে দাড়ি নাই, আছে না নাই? এর নবীর উম্মতের দল রসুলকে বলে মহাব্বত করি, নবী নবী বলিয়া পরানটা বড় আনচান আনচান করে, কিন্তু এত সুন্দর আশিক, গালের মধ্যে দাড়ি নাই, নামাজ নাই, রোজা নাই। এর আল্লাহর বান্দা, এই আশেক গুলা ভণ্ড আশেক, প্রতারক আশেক, তাকায়া দেখ এই বিলাল এমন একটা রসুলের আশেক, আমার নবীর আশিক বিলাল। উমাইয়ার গোয়াল ঘরের মধ্যে, যেই ঘরের মধ্যে উট দুম্বা থাকতো, যেই ঘরের মধ্যে ভেড়া দুম্বা গুলা থাকতো, উটগুলারে চারাইতো, বাসস্থান ছিল সেই জায়গায় বেলাল। আরো ওই বাড়িতে কর্মকর্তারা আছেন, আরো অনেক মানুষ রাখালি বেশে রাখালি পোস্টে চাকরি নিয়েছেন, তার মধ্যেও বেলাল একজন। এই বেলাল কি করলেন তাকায় দেখো, রাত্র যখন গভীর হয়, অতি গভীর হয়, রজনী যখন অতি গভীর হয়, রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর দয়া যদি পাইবারে চাও, প্রভুর দয়া যদি পাইবারে চাও, সমস্ত কর্ম ফেলে দিয়ে আমার মালিকের গান গাও। এই বিলাল এমন গান গাইতে লাগলো, আল্লাহ সমাদ সমাদ, এত মধুর বাণী সমাদ। এই সমাজ সমাজ বলিয়া জিকির করা আরম্ভ শুরু করে দিল। রাত্র যখন অতি গভীর, মাওলা পাকের ইশকের খেলার মধ্যে বেলাল মিশিয়া গেল। এর আল্লাহর বান্দা তাকায়া দেখ, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আহাদ আহাদ বলে জিকির করে, সাইডে আর অন্য মানুষগুলো ছিলেন, কি ব্যাপার আহাদ আহাদ জিকির কে করে? লক্ষ্য করে কর্ণকুহুর ফালায় শুনতেছেন, কই এইদিকে মনে হয় বেলালের রুম। এই বেলালের রুম থেকে কে এত সুন্দর করে জিকির করতেছে, কোন জবান বলে, কোন বাণী বলে? আহাদ। এই আহাদকে কে কি বলে? রাত্রতীয় গভীর, এই গভীর রজনীতে কে আহাদ আহাদ বলে? তালাশ করে দেখতে পাইলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আহাদ আহাদ বলিয়া চোখ দুইটারে নয়ন মাখা করিয়া এমন ভাবে অজর দ্বারায় পানি ছাড়ছেন। ওই বেলাল এমন ভাবে আল্লাহর ওই জিকির আহাদ আহাদ বলতে বলতে বেলাল অজর দ্বারায় কান্না। ইতিমধ্যে উমাইয়ার আরো চাকরেরা যখন দেখে ফেললো, সকাল না হতেই হতে, ভোর না হতেই হতেই রে বাবা উমাইয়ার কর্ণকুহুরে আওয়াজ, কি চাও? বলে উমাইয়া গো, আমাদের মুনিব আপনার বেলাল কি করেছে জানেননি? বলে না, আমি তো কিছুই জানি না। অন্য অন্য চাকরেরা বলে আপনার মনিব কিন্তু অমনিব, আপনার চাকর কিন্তু আহাদ আহাদ জিকির করেছে। এই বেলালের জবান দিয়া কি যেন বাগির হয়, বড় মধুর, শুনতেই মনে চায়। উমাইয়া বলে বেলাল রে ডাক। বেলালকে ডাকা হলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার আসলেন, আসিয়া বলেন, ও আমার মুনিব, কি বলতে চান আপনি? কেন আমারে বুলাইছেন? মুনিব দেখে বলেন, বেলাল এই জন্য তোরে বুলাইলাম, রাত্র কি ঘটনা ঘটাইছ? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কই না তো, তেমন কোনো ঘটনা তো আমি ঘটাই নাই, আমার দ্বারা কোনো কি করতে হয় নাই, কোনো কুকর্ম হয় নাই, আমি তো ফ্রেশ। উমাইয়া কই না, কি জানো তুমি বলেছো? বিলাল ডেকে বলতেছেন, ওর উমাইয়া আমার মুনিব,
আমি আমার জবান দিয়ে অতি গভীর রজনীতে মনের মধ্যে ভালো লাগে না, আমি বেলালের পরানটা কেমন যেন শুকনা বালির মতো চৌচির হয়ে গেল। রোদ্রে যেমন জমিন ফাটিয়া চৌচির হয়, কলিজা আমার তেমন হয়ে গেল। বলে কারণ কি? বলে আমার কলিজার মধ্যে কতদিন ধরে রহমতের পানি নাই, আমার চোখ দিয়া রহমতের পানি নাই। আমি আমার মালিককে জিকির করেছি, স্মরণ করেছি। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহু আকবার কে একবার জোরে বলা যায় না? আরে নবীর উম্মতের দল। বেলাল কয়, মুনিব, আমি আমার মালিক আল্লাহুস সামাদ, ওই সমাজ সত্তারে আমি ডেকেছি। বলে কেন ডাকলি? কয় ডাকলে বড় ভালো লাগে, হৃদয় আমার জুড়ায়া যায়। মনিবকে ডাকলে, অমনিব আমার ওই মালিককে ডাকলে আমার কলেজার মধ্যে বড় শান্তি আর শান্তি। আমার ঘুম নাই, আমার গানা নাই। এত কষ্ট করিয়া সারাটা দিন রোদের মধ্যে আমি আপনার ভেড়া বকরি চারাই, কিন্তু আমার ঘুম আসার কথা, ঘুম হয় না। আমার মনে হয় কে যেন আমারে ডাকাডাকি করে। মনিব উমাইয়া কয়, বিলাল খবরদার এই কথা বলবি না, এই না আমার ডাকবি না রে বিলাল। যদি তুই ডাকো তোর কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। এবার মুনিবের কথায় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না না, সম্ভব হবে না। এই বেলাল, এই কথা ছাড়বি? কয় না, ছাড়বো না। বলে যদি না ছাড়ো আযাবের ব্যবস্থা কিন্তু চালায়া দেব। আজকের মতো ক্ষমা করে দিলাম, যা বেলাল তোমার কাজে চলে যাও। খবরদার আহাদ শব্দ আর মনের ভুলেও আনবা না মুখের মধ্যে। কিন্তু বেলাল আল্লাহর এত বড় প্রেমিক, রাসূলের মুহাব্বতের আশিক হয়ে গেছেন। এই বেলাল এমন বর্তবার বেলাল, ওরে যেই বেলাল আজান না দিলে আল্লাহ সূর্য উদিত করতো না। বেলাল একদিন আজান দিল না, অন্য সাহাবায়ে কেরাম রাসূলের কাছে অবজেকশন লাগায়া দিলেন। অবজেকশন, ইয়া রাসূলুল্লাহ। নবী আবার বলেন, কি এমন অবস্থা, কেন অবজেকশন লাগাইলা? বলে আপনার বেলালের এরকম আজান সহি শুদ্ধ হয় না। আপনার বেলালের জিহ্বা ঘুরে না, জিহ্বাটা বড় মোটা, ঠোঁট দুইটা মোটা, যার কারণে আজান স্পষ্ট হয় না। আপনার বেলাল রে বাদ দিয়া দেন, নতুন মুয়াজ্জিন নিযুক্ত করিয়া দেন। এরা এই দুনিয়ায় যারা মুয়াজ্জিন আছেন, মুয়াজ্জিন ভাইরা ভালো করে শুনিয়া নাও, কাল কিয়ামতের ময়দানে কিছু কিছু মানুষের ঘাড় অধিক লম্বা দেখা যাবে। কেমনে দেখা যাবে? কারণটা কি? আল্লাহ পাক বলেন, যারা আমি আল্লাহর একা আযানের ধ্বনি যারা ফুকাইবি, যারা মুয়াজ্জিনের দায়িত্ব নিবে, তারা হইল বেলালের উত্তরসূরি। আর বেলাল যেই জায়গায় থাকবে, দুনিয়ার সমস্ত মুয়াজ্জিনরা সেই জায়গায় থাকবে। আমার বেলালের ঘাড় আমি আল্লাহ উঁচু করিয়া দেব। কারণ উঁচু বানাইছি তাজিমের কারণে, সম্মানের কারণে। আমার বেলাল এত সম্মানী মানুষ, আমার বেলাল এত দামি মানুষ। আমার বেলালের আজান আমি মাওলার কাছে এত দামি আর দামি, এত বড় পছন্দ আর কবুলিয়ত আজান, যার কারণে বেলাল আজান দিল না। হঠাৎ করিয়া তাকায়া দেখো, অন্য সাহাবায়ে কেরাম বললেন, নবী গো আজান হইতেছে না। কয় তাই? বলে হ্যাঁ, আজান তো ঠিক হলে হয় না। আজান এমন ভাবে দিতেছেন, আজান দিলে কি হবে? আজান দিয়ে তো কাজ হইতেছে না। বেলালের এরকম করে আজান অস্পষ্ট, সুস্পষ্ট না। নবী গো, বেলালকে আপনি ছাঁটাই করিয়া নতুন একটা মুয়াজ্জিন আপনি বসায়া দেন। মারহাবা জোরে বলেন না। এরে আল্লাহর বান্দারা, বেলালকে আমার নবী হঠাৎ করে ডাক দিয়া কয়, বেলাল তোমার জিহ্বা ভার, তোমার জিহ্বা মোটা, ঠোঁট দুইটা মোটা, যার কারণে আজান স্পষ্ট হয় না। আজান আজকে থেকে তুমি দেওয়া বন্ধ করে দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বুকের মধ্যে ব্যথা নিয়ে কেমন যেন কান্নার পাহাড়। ওলা ময়দানে গিয়া ওই বেলাল এমন ভাবে আর্তনাদ জানা দিল, মালিক আমার, ও দয়ার মালিক,
আমি বিলাল কি করেছি, কেন আমার এত বড় শাস্তি দিলা গো আল্লাহ? এই নবীর পাওয়ার জন্য আমি বিলালের কত কষ্ট গেল। এই আজান ফুকানোর জন্য আমি বেলাল কম কষ্ট করলাম না, উমাইয়ার ঘরের মার খাইছি। আমি বেলালের কি অপরাধ? আমার নবী কেন আমারে বারণ করলো? কিন্তু তাকায় দেখো, নবী আমার যখন নিষেধ করেই দিলেন, বেলাল আর আজান দিবে না, মনস্তাব করে নিল। কারণ রাহমাতাল লিল আলামিন নবী আমার যেখানে নিষেধাজ্ঞা জারি করলো, ওই জায়গায় ফারদার তো আর যাওয়া যাবে না। বেলাল মনের মধ্যে বড় ব্যথা নিয়া, বড় কষ্ট নিয়ে এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, তার আপন বাসগৃহে গিয়া যখন ঘুমাইল রে বাবা, হজরে রক্ত হয়ে গেল। কিন্তু ওই নতুন মুয়াজ্জিন আজান ফুকায়া দেয়। আজান ফুকানোর অনেকক্ষণ দেরি হয়ে গেল, পার হয়ে গেল, টাইমলেস হয়ে গেল। কিন্তু না না, পশ্চিম দিগন্তে এরকম করিয়া সূর্য উদয় হয় না, সূর্যও হয় না, ভোরও হয় না, রাত্রিও কাটে না। কেমন যেন অবস্থা, পেরেশান হয়ে গেল। অন্য অন্য সাহাবায়ে কেরাম বলেন, নবী গো এই কারণটা কি, এত আজান দিল, আমাদের নতুন মুয়াজ্জিন আজান দিল, আশেপাশে আজান হয়ে গেল, কি ব্যাপার? কেন আল্লাহ পাক এরকম করিয়া এরকম প্রভাত আনিয়া দেয় না? প্রভাতের সূর্য কেন আমরা দেখতে পাই না? আমার নবীও বড় পেরেশান হয়ে গেল। আমার নবী পেরেশান হইয়া কয়, যাবিরা তোমরা আমার বেলালকে নিষেধ করেছিলা, বেলাল তো আজকে আজান দেয় নাই। বেলাল আজান দিলে ভুল হয়, আজকে নতুন মুয়াজ্জিন দিলাম, সহি শুদ্ধ আজান হইল, তারপরও কেন সূর্য উদয় হয় না? আমার নবী পেরেশানের মধ্যে পড়ে গেলেন। আল্লাহ পাক জিবরাইল আমিনকে ডেকে ডেকে কয়, জিবরাইল যা মায়ার নবীর পয়গাম পৌঁছায়া দে। ওরে আল্লাহ পাক মুখের বাচা দেখে না, আগে দিল দেখে। বান্দার দিলের অবস্থা দেখি আল্লাহ পাক ইবাদত কবুল করে। বান্দার দিলের অবস্থা যদি ভালো হয়, ওই বান্দার আমল আল্লাহর দরবারে পৌঁছাইতে দেরি হয় না। আর তুমি ভুরি ভুরি আমল করলা, শত শত রাকাত তুমি নামাজ আদায় করলা, কোটি 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 জাকাত দিলা, কিন্তু বান্দা এমন হয়ে গেল তুমি কি টের পাও না? তোমার দিলের মধ্যে গুনাহ দিয়া ভরা, তোমার দিলের মধ্যে হিংসা দিয়া ভরা, তোমার দিলের মধ্যে শিকায়েত দিয়া ভরা। এই দিল নিয়া বান্দা ওই আল্লাহর দরবারে আমল কোনোদিন কবুল হবে না। এর নবীর উম্মতের দল এইবার বিলাল অজরদারে শুয়ে রাত্রেও কান্না, কান্নার ঘুম হয় না। নবী আমাকে কি বলল, আমি আজান দিতাম, ডাইনে আমার নবীরে পাইতাম, আমি বামে আজান দিলে নবীর আমি দেখতে পাইতাম। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ বলতাম। আমি ডাইনে তাকায় দেখতাম আমার নবী দাঁড়ায় আছে, বামে দেখতাম নবী। এই সৌভাগ্য আমি বিলালের আর হবে না। ওরে তাকায় দেখ, জিবরাইল আমিন আসলেন, নবীর বললেন, নবী গো আপনি তাড়াতাড়ি বিলালে দিয়ে আজান দেওয়ান। আপনি যদি বিলালে দিয়ে আজান না দেন, কিন্তু আল্লাহ পাক এরকম করিয়া ফর্সা বানায়া দিবে না, আধার রাত্রি থাকিয়েই যাবে, ভোর কোনো দিন হবে না। কারণ আমার মাওলা পাকের কাছে বেলালের আজান এত দামি আর দামি। বেলালের আজানের না শুনিয়া আল্লাহ পাক এরকম করিয়া রাত্র পোহায় নাই, রাত্র এরকম ঠেকিয়া আসি। তাড়াতাড়ি বেলাল রে তালাশ করেন, মায়ার নবী বেলাল রে দিয়া গো এরকম আজান দিয়া দেন। এই রে আল্লাহর বান্দা তাকায়া দেখো, এমন হয়ে গেল রে বাবা, এই বিলাল কই কই আমার আদুরির বিলাল। নবী আমার তালাশ করে সাহাবায়ে কেরামকে বলে, ও সাহাবায়ে কেরাম একটু দেখো না আমার বিলাল কই আছে, না জানি মনের মধ্যে বড় ব্যথা নিয়ে আছে। আমি নবী আজান দিতে বারণ করাই আমার সাহাবী বিলাল মনে হয় খুব কান্নারত অবস্থায় আছে। বিলালের মনটা বুঝি আজকে বালারা, এই বিলাল আমার জন্য এত কষ্ট করেছি। তাকায়া দেখ
ওই বিলালকে যখন ধরে আনা হলো, নবী আমার কয় বিলাল, নতুন মুয়াজ্জিনের দরকার নাই রে বিলাল, আজান ফুকায়া দাও। আজান যখন ফুকাইলো, বিলালের আজান ফুকাইতে দেরি, ফজর ওয়াক্ত শুরু হইতে আর দেরি নাই। সুবহানাল্লাহ কি একবার জোরে বলা যায় না? আরে নবীর উম্মতের দল, বিলাল আজান দিয়ে দিলেন। আল্লাহ পাকের কুদরতে রাত্রি কাটিয়া ভোর চলে আসে। সেই বিলাল উমাইয়ার বাড়িতে এত কষ্ট করতেছে। আরে আমার যুবক ভাই, ওই বিলাল তো যুবক, আফ্রিকার কালা বিলাল, চেহারাও তেমন ভালো না, কিন্তু আল্লাহ পাকের কাছে দিলটা বড় দামি আর দামি। এই বিলাল, উমাইয়া বলল খবরদার বিলাল এই আওয়াজ আর দিবি না, কিন্তু বিলালের মনে মানে না, মনের মধ্যে বড় আনচান আনচান করে কলেমার মালা পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিলাল কি করলেন? আবার পরের দিন গেলেন ভেড়া দুম্বা চড়াইতে গিয়া বিলাল ওই মালিকের নাম দরিয়া ডাকি আর ডাকি, সমাদ সমাদ সমাদ। বিলালের তৃপ্তি ভরিয়া যায়, কলিজা বড় ঠান্ডা হয়। সমাজ শব্দ বললে এত মজা লাগে, বিলাল অন্য কিছু বললে এত মজা লাগে না। ওরে তাকায়া দেখো, কলিমার মালা বাড়ি বাড়ি পড়ে। আবার রাত্রিবেলায় সন্ধ্যায় যখন ঘরের মধ্যে ফিরে আসলেন, ঘরের মধ্যে ফিরে আসার পরে তাকায় দেখো এমন হয়ে গেল, রে বাবা, এই উমাইয়ার গোলাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার অতিও গভীর যখন রজনী হয়ে গেল, এই বেলাল কি করলেন? না 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 না, জবান তো আর বন্ধ রাখা যায় না। এই বেলাল আবার আহাদ 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 বলে 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 নিজের জীবনটা এমন করিয়াই দিল, কান্নার কান্না। আরে যুবক, তুমি কয়দিন কান্না করেছো? নিজের জীবনে তো গুনাহ তুমি কম করো নাই, একটা বার কি তোমার তালাশ করার ব্যবস্থা নিলা না? তুমি কত গুনাহ করেছো, কত গুনার পাহাড় তুমি জমাইছো, তুমি কি টের পাও না? ওই মালাকাল মাউত না জানি কখন ধরি আমারে নিয়ে যাবে, ছাড়বে না। হে আল্লাহর বান্দা, ভালো করে তাকায়া দেখ, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন হয়ে গেল। এই বেলাল হঠাৎ করে আবার যখন রাত্রির মধ্যে আহাদ আহাদ বলিয়া কালেমা বলিয়া এমন ভাবে বেলালের কলিজায় শান্তি আনায়ন করলো। কিন্তু গত রাত্রির মতো এই রাত্রেও আবার মানুষের কর্ণ কুহুরে চলে গেল। আগের ওই দারোয়ান গুলা, আগের ওই এরকম চাকর গুলা সকালবেলা মনিবরা ডেকে কয়, উমাইয়া তোমার বেলাল তো বালা না, আমাদের বাপ দাদার ধর্মে চুলকানি লাগাইবি, কি জানু বলে আহাদ 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 বলিয়া বলিয়া দেখো আমাদের ধর্মের মুখে চুলকানি লাগাইবি। এইবার উমাইয়া কয়, বেলাল আমার সামনে আয়। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উমাইয়ার সামনে গেলেন, এই উমাইয়া কাট্টা কাফের কি করলো? বেলালের সিনার উপরে এত জোরে একটা গুলি মারলো, গুলি মারিয়া বেলালকে জমিনের বুকে শুয়াইয়া দিল। বেলাল বুকটা দরিয়া কয় আবার কলিজা বড় হয়ে ভাঙিয়ে গেল, বুকের সাথী ভাঙিয়া গেল। ও মাইয়া, কি অন্যায় আমার, কি অপরাধ আমার? কয় তোরে বলেছি না তুই আহাদ আহাদ নামটা জপবি না? তুই কি করতেছো? তুই কোন ধর্মের অনুসারী বল, আমারে বল। এবার বেলাল বলিয়াই ফেললো, আমি মুহাম্মদ নবীর উম্মত হতে চাই, আমি মুহাম্মাদের ছায়াতলে যাইতে চাই, আমি আল্লাহর এরকম কোরআনের সংস্পর্শে থাকতে চাই। এই রে নবীর উম্মতের দল, ভালো করিয়া শুনো,
একটা বার দিলের কান লাগায়া শোন। এই বিলাল উমাইয়াকে কয়, ও উমাইয়া তুমি আমার যতই মারধর করো আমি কিন্তু ছাড়বো না, আহাদ আহাদ জিকির ছাড়বো না, কলেমার জিকির আমি ছাড়বো না রে উমাইয়া। উমাইয়া কয়, বেলাল তোর ভালো চাষতে এগুলো সব ছেড়ে দাও, আমাদের কালী পূজা করো, আমাদের মূর্তি পূজা করো, আমাদের প্রতিমা দেবতার পূজা করো, তোরে আমি সব দিব রে বেলাল। বেলাল কয়, না না, নট অ্যালাউ, আমার কাছে অ্যালাউ হবে না। ও উমাইয়া আমি তোমার কথা আমি মানতে পারবো না। উমাইয়া কয়, আমি এমন কলেমা পুরিছি আমার জীবন চলিয়া যাবে, কলেমার মালা ছাড়ব না। চিৎকার মেরে কি একবার মারহাবা জোরে বলা যায় না? আরে নবীর উম্মতির দল। উমাইয়া কয়, না না, গুড়ি দিয়া কাম হইল না, ওরে হাত পাও মুড়াইয়া বাঁধো। বেলাল চাতক ফাঁকির মতো তাকায়, কয়, উমাইয়া আমারে মারিও না, তোমার বেড়া দুম্বা দেখতে গিয়া শরীরটা বড় আমার দুর্বল। ও উমাইয়া মারিস না রে উমাইয়া, আমি বিলালকে মারিয়া তো তোর কোনো লাভ হবে না রে উমাইয়া। উমাইয়া কয়, তুই ছাড়বি নাকি তোরে আবার বেতের আঘাত করবো? কয়, না না না, আমার জীবন চলিয়ে যাবে, আমি কলেমা ছাড়ব না, আহাদ আহাদ জিকির আমি ছাড়ব না। উমাইয়া কয়, বান্দিয়া ফেলো। ওনার চাকর বাকরদেরকে নিয়ে আবার যখন উব্ধপালি করে বাঁধলেন, উল্টা মুখ করে যখন বাঁধলেন, বাঁধার পরে তাকায়া দেখ এই বিলালকে এমন ভাবে বেতের আঘাত করতেছে রে বাবা, এমন একটা পিঠের মধ্যে বাড়ি দে, এই বাড়ি দিয়া বাড়ির সঙ্গে বিলালের পিঠের চামড়া বাজা লুটি আসে রে ভাই। যুবক, বিলালের জীবনের দিকে তাকাও। এই বিলাল বলে, না না, আমার যতই মার দূর করো আমি কলেমা ছাড়ব না। উমাইয়া নিষ্ঠুর, পাষাণ, বেঈমান, কাট্টা কাফের। আবার যখন বাড়ি দিলের বেতের সঙ্গে পেটের চামড়া ছেড়ে উঠে আছে, এই বেলাল সহ্য করতে পারে না। বেলাল কয়, মারিয়া বলা আমার কলেমা আমি ছাড়ব না। আরে নবীর উম্মতির দল। উমাইয়া বেতের আঘাত করিয়া করিয়া বিলালের পেটটারে ফাটাইয়া দিল। বিলালের পেট থেকে এমন ভাবে রক্ত বাইর হইতে লাগলো। বিলাল এমন ভাবে কান্না করতেছে। বিলাল কয়, আর আমারে মারিও না। এ উমাইয়া, তোর কি দিলের মধ্যে মায়া নাই? দেখ আমার পিঠটা ফাটিয়া ফাটিয়া রক্ত বাগির হয়ে গেল। কয়, না, তুই কি কলেমা ছাড়বি? বেলাল বেলাল কয়, আমি ছাড়মু না। কয়, আমি তোর ছাড়মু না। এবার ওনার লোকজনদের কি বলে, উমাইয়া কয়, তুই কি করো? কয়লার আগুন সাজাও, কারণ এই বিলাল এই মাইরে কাম হবে না, এই ট্রিটমেন্টে কাজ হবে না, ট্রিটমেন্টের পরিবর্তন করা লাগবে, এই ভার্সন কাজ হবে না, নতুন ভার্সন সাজাও। বলে, নতুন ভার্সন কি? বলে, কয়লার আগুন গোলাকার করিয়া বিছানা বানায়া দাও। আগুনের বিছানা যখন উমাইয়ার চাকরেরা বানায়া দিল, এই বিলালের গলায় দড়ি লাগাইয়া বিলাল কি আবুর ভাবি হাত বাই দড়ি লাগাইয়া এই বিলালকে যখন কয়লার মধ্যে শোয়া দিল, বেলাল ওই আসমানের দিকে তাকাইয়া মালিককে ডাইকা কয়, মালিক তোমার প্রেমে পড়িয়া, তোমার বন্ধুর প্রেমে পড়িয়া আজ আমি জীবন চলে যায়, বেলালের জীবন চলিয়া যায়। ও আসমানের মালিক, ও জমিনের মালিক, তোমার কি চক্ষু নাই? মায়া কি লাগে না? তোমার অদম বান্দা বিপদে
এ আল্লাহর বান্দা তাকায়া দেখ, বেলাল এত পরীক্ষা দিয়ে তারপরে ইসলামে দাখিল হইল। এ যুবক, তুই কই পরীক্ষা দিলি? তোর তো কোনো পরীক্ষাও দেওয়া লাগলো না, তাও কেন নামাজ পড়ো না রে ভাই? তাও কেন রোজাটারে রাখো না? পর্দার বিধান কেন মানতে চাও না? আল্লাহর সাথে কেন গাদ্দারি আর গাদ্দারি করো? বেলালকে এমন ভাবে মারধর করলো, তাকা দেখ রে যুবক। এই বেলাল এমন হয়ে গেল, বেলালকে যখন ওই রকম আগুনের কুণ্ডলিতে টানা ঘাসরা করে, বেলাল সহ্য করতে পারে না। কয়লার আগুনের গরম কত কষ্ট হয় জানো নি? এইরকম করিয়া টেনে 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 বেলাল তার পাছার মাংস বাজান কষিয়া কষিয়া পড়া লাগলো। আরে পাছার মাংস কষিয়া রক্ত বাগির হয়, পিঠের মাংস, সেরা মাংস, কাটা মাংস গুলো কয়লার আগুন লেগে লেগে এরকম ফসকা পড়িয়া বাজান একেবারে পানি বাগির হয়ে যায়। শুধু তাই না, বেলালের রক্তের কারণে পুরা 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 কয়লার বিছানাটা নিবিয়া গেল রে বাবা। তারপরও বেলাল ছাড়লো না। এরে নবীর উম্মতির দল, আশেক যদি হও, ওরে দাড়িটা মুন্ডন করিয়া আশেক হইও না। রসুলের সুন্নতের জিন্দেগির মালা গলায় লাগায় আশেক হও, বেলালের মতো আশেক হও। নবীর প্রেমে বেলাল পাগল পারা, বুঝলো না কাফের উমাইয়া। নবীর প্রেমে হইল বেলাল পাগল পারা, বুঝলো না ওই কাফের উমাইয়া। কত মানুষ ধরে বেলালকে কয়লার মধ্যে টানলো, বেলাল কয় আল্লাহ আল্লাহ তুমি মরে বাঁচায়ো, তুমি বিনে আমার এই দুনিয়ায় আর কেউ নাই। কাফেরের কাছে যেন মাথা না ঝুকায়। মারহাবাকে একবার জোরে বলা যায় না? আরে নবীর উম্মতির দল, ওই বিলালকে যখন এরকম করিয়া শাস্তি দিলেন, কয় ছাড়, কয় না ছাড়মু না, আমি কলেমা ছাড়তে পারবো না। কয় পাল্টাও। কি পাল্টাও? কয় আযাবের শাস্তির সিস্টেম পাল্টায়া দাও। বলে কি করবা? কয় না, ও মরুভূমির ময়দানে নিয়ে যাও। মরুভূমির ময়দানে নিয়ে কি করবেন উমাইয়া? কয় বেলালকে ওই মরুভূমির গরম উত্তপ্ত বালির উপরে শোয়া দিব, আর কমাস কম 40 মনের একটা ওজনওয়ালা পাথর বেলালের বুকের উপরে চাপা দিয়ে দেব। বেলাল ছাড়বে না কালেমা, ওর বাপ দাদা সহ কালেমা ছাড়বে। নাউজুবিল্লাহ বলেন না? ও গো নবীর আশিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। ও গো নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম কইরাছেন অয়েস করনি, নবীর প্রেমে দাঁত ভাঙলেন তিনি গো। ওরে মায়ের কথায় নবীর সঙ্গে দেখাটা জীবনে হইল না, প্রেম তো মরে না। প্রেম কইরাছেন বেলাল হাবশি, উমাইয়া দিল জালা তনরে। ওরে উমাইয়ার মার খাইতে খাইতে
তবুও কলেমা বেলাল সারে না, প্রেম তো মরে না। ওগো নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। জোরে জোরে বলা যায় না একবার মারহাবা। এরে নবীর উম্মতির দল, বিলাল নবীজির আশিক। এই বিলালকে যখন ওই গরম বালির উপরে নিয়ে গেল, বিলাল কয় উমাইয়া এত আজাব দিলি, মারধর করলি, তোর কি মনের শাক মেটে নাই? উমাইয়া কয় বেলাল রে, তোরে আমি মাফ করিয়া দিতে পারি, কলেমা স্যার, আহাদ শব্দ স্যার, নাউজুবিল্লাহ কি একবার জোরে বলা যায় না? এরে আল্লাহর বান্দা বেলাল কয় উমাইয়া তোর এরকম মেজাজটা বড় খারাপ, তোর নেশার বড় খারাপ, এত মারধর করলি, এত কথা বলতে পারো, এই কথা কি বাদ দিতে পারো না? কয় তোরে আমি এমন পিটানি দেব, তুই তাড়াতাড়ি সারবি, তোর বাবাই সারবে, দাদাই সারবে। বেলাল কয় রে উমাইয়া, আমার জীবন থাকা সত্ত্বেও আমি বেলালের জীবন থেকে, আমার জবান থেকে কালেমা কেউ সরাইতে পারবে না। এরে আল্লাহর বান্দা, নবীর প্রেমিক কাকে বলে তাকায়া দেখ, নবীর আশিক কাকে বলে তাকায়া দেখ। আমার বাংলাদেশের কিছু আশিক আছে নবীর প্রেমে পাগল হইয়া দাড়ি দেয় ফেলে, আছে না নাই? নবীর প্রেমী পাগল হইয়া দাড়ি দেয় ফেলে, ওরে মিলাদ কিয়াম না করিলে অন্তর যে জ্বলে। জোরে জোরে কোন কথাগুলা ঠিক কিনা? রসুলের সুন্নত নাই মিলাদ নিয়া পারাবারি, রসুলের সুন্নত নাই, নামাজ নাই, রোজা নাই, ফরজ ইবাদত থাকে নাই, নফল নিয়া টানাটানি সমাজে আছে না নাই? এরে আল্লাহর বান্দা, ফরজ নিয়া কোনো কথা নাই, ফরজের বেলায় বান্দা বড় কাঁচা, আর নফলের বেলায় বান্দা বড় পাকা। কারণ এমন এমন নফল আছে ইবাদত করলে জিলাপি পাওয়া যায়, মিষ্টি পাওয়া যায়। আমি কারো বিরোধিতা বলবো না, যেই কথা আমি বলতেছিলাম তাকায়া দেখো। আশেক যদি হইতে হয়, জিলাপি মার্কা আশেক হইয়া লাভ নাই, বেলালের মতো রক্ত ঘামলা আশেক হইয়া দেখাও। বাংলার জমিনে কত কুলাঙ্গারেরা আমার নবীর গালি দিল, কই ওই জিলাপি খোর আশেক গুলা কই? প্রতিবাদ নাই, জবানের মধ্যে কোনো কথা নাই। টাকা দেখ, বাহিরে কথাই যাব না, যেই কথা আমি বলতেছিলাম। বেলালকে বালির উপরে শোয়া উমাইয়া এরকম বিশাল বড় একটা পাথর বুকের উপরে চাপা দিলেন। উমাইয়ার কষ্ট দেওয়া এত মারাত্মক হইল, বেলাল আর সহ্য করতে পারে না। এরে বাবা, 40 মণ ওজনের পাথর যখন বুকের মধ্যে চাপায়া দিল, বেলাল কয় উমাইয়া রে, তুই আমার এত মারধর কেন করো? আমি তো কলেমা ছাড়বো না। উমাইয়া কয় না, তোর সারাই লাগবে, না হলে আমিও তোরে ছাড়বো না। উমাইয়া কয় ছাড়বি না কি বলো? উমাইয়ার কথা মতো বেলাল কয় না না, আমি কলেমা ছাড়বো না, আমার অসিনপুরে যাক কোনো সমস্যা নাই, আমি রসুলের সুন্নত ছাড়তে পারবো না, রসুলের মুহাব্বত ছাড়তে পারবো না, আল্লাহকে ডাকাবাদ দিতে পারবো না। এই খবর মায়ার নবীর দরবারে চলে গেল। আমার নবীর কানে যখন গেলেন, কয় কি হয়েছে? কয় নবী গো, আপনার একজন আশেক আফ্রিকা থেকে এসেছে। বলে তাই নাকি? কি খবর তার? নবীকে বলা হলো, মায়ের নবী গো, আফ্রিকা থেকে আসিয়া গোলাম রূপে এরকম উমাইয়ার বাড়িতে আছে, উমাইয়ার বাড়িতে এত জ্বালা যন্ত্রণা। বলে কি হয়েছে? বলে শুধু তাই না, এই আল্লাহর বান্দা আপনার উম্মত, আপনার সাহাবী হবে এই বান্দা, আপনার বড় মুহাব্বতের মানুষ, বড় প্রেমিক মানুষ। ও মায়ার নবী গো, এই বেলালকে বাঁচানোর ব্যবস্থা করা লাগবে, কারণ বেলাল আপনার প্রেমে প্রেমিক হইয়া আফ্রিকা থেকে দৌড়াইয়া আসলো মক্কা মদিনায়। ও মায়ার নবী গো,
কিন্তু কবলে পড়িয়ে গেছে উমাইয়ার। এই উমাইয়া তো আহাদ আহাদ শব্দ বলতে দেয় না, আল্লাহর জিকির করতে দেয় না, ও নবী আপনার রাসূলের অনুসরণ করতে দেয় না, কলেমা পড়তে দেয় না। কিন্তু আল্লাহর বান্দা, পেয়ারা বান্দা এই বিলাল ইয়া তোমার খাইতেছে, তারপরও আল্লাহর নাম নাই, কলেমার নাম সারা নাই। আল্লাহর নাম নিয়ে আসে, কলেমার নাম নিয়ে আসে। এর আল্লাহর বান্দা তাকায়া দেখ, এমন হয়ে গেল নবী আমার পাঠাইলেন, ও আবু বকর, ওমর, ওসমান, আলী, যাও আমার বিলাল রে নিয়ে আসো, আমার প্রেমিক পুরুষ রে নিয়ে আয়, আমার ভক্তরে নিয়ে আয়। উমাইয়ার কাছে এত জ্বালা যন্ত্রণা দিতেছে, আমি নবীর সয় না, আমি নবী রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার, কি একবার জোরে বলা যায় না? এরে নবীর উম্মতির দল, আল্লাহ কয় নবী গো, আমি আপনারে তো জাহানের রহমত বানায় পাঠাইছি। আপনি নবী দুনিয়ার জন্য রহমত, আখিরাতের জন্য রহমত, মাছের জন্য, গাছের জন্য রহমত, পানির জন্য রহমত, যত বড় জীব জানোয়ার থাকুক না কেন তার জন্য রহমত, মানুষ জিন জাতি ইনসানের জন্য আপনি নবী রহমত। ও মায়ার নবী গো, আমি আপনারে রহমত স্বরূপ বানাইছি। ওই মায়ার নবী বললেন, এ আবু বকর, ওমর, ওসমান, আলী, সালমান ফারসি, কই যাও, তাড়াতাড়ি আমার বিলাল রে মুক্ত করে আনো। ওমর, ওসমান যখন গেলেন, কথায় পর্যায়ে আলাপ সালাপ পারিয়া, আলাপ আলোচনার মাধ্যমে যখন এবার বিলালকে যখন খালাস করে নিয়ে আসলেন, লম্বা ঘটনা বলার সময় পাবো না, রাত্রে অনেক বেজে গেছে রে বাবা, তাকায়া দেখো এমন হয়ে গেল। এই বিলাল আসলেন সাহাবায়ে কেরামের সঙ্গে আসিয়া, আমার নবীরে যখন প্রথমবার দেখেছে, দেখে অজ্ঞান হয়ে গেল, সেন্সিয়ার হয়ে গেল। সাহাবায়ে কেরাম গালের মধ্যে, মুখের মধ্যে পানি ছিটিয়ে দেয়। সেন্স যখন ফিরে আসলেন, বেলালকে প্রশ্ন করা হলো, বেলাল তুমি কেন সেন্সিয়ার হয়ে গেল? বেলাল থেকে বলতেছেন, ও নবীর সাহাবীরা শোনো, আমি বেলাল নবীরে কোনোদিন দেখি নাই, আমার নবীর কথা শুনেছি, আমার নবীর কথাবার্তা শুনিয়া মনের মধ্যে বড় ভালো লেগেছে। আমার নবীর প্রথম দেখিয়া, নুরানি চেহারাখানি দেখিয়া, নূরের ঝলক দেখিয়া আমি বেলাল পাগল হয়ে গেলাম। আমার নবীর এত সুন্দর চেহারা আল্লাহ পাক দান করেছেন। বেলাল বলে, এর মতো চেহারা আমি কোনোদিন দেখি নাই, এর মতো চেহারা সুন্দর গঠন, দেখো গঠন দেখি নাই। ইয়া সাহিবাল জামালি ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনিরিল নাওয়ারুল কামার। আমার নবীর চেহারা পূর্ণিমার চাঁদের চাইতে বড় সুন্দর। আমার নবীর চেহারা পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর। এত সুন্দর ডেড বডি ফিটনেস তাহার, মতির মতো দাঁতগুলো ছিল, এরকম বুড়োগুলো ছিল তরোয়ালের মতো, ঠোঁট দুইটা এত গোলাপের পাপড়ির মতো ছিল রে বাবা, গাল দুইটা এত সুন্দর গোলাকার ছিল, চমৎকার, বড় চমৎকার। আমার মায়ার নবীর চেহারা গঠন এত মজার, এত মজার। বেলাল দেখি অজ্ঞান। বেলাল কয়, নবী গো, আপনি আমার একটু বুকে জড়ায় নেন, আপনার জন্য আমার বুকটা খা খা করে চৌচির হয়ে গেল গো নবী। আপনি রাহমাতাল লিল আলামিনকে দেখার জন্য বড় পেরেশান হয়েছিলাম। ওই উমাইয়া আমারে কম জ্বালাতন দেয় না, ওই উমাইয়া আমারে এমন ভাবে আঘাত করেছে গো নবী। উমাইয়ার নবী আমার পিঠের দিকে তাকায় দেখেন আমি বিলালের অবস্থা বড় খারাপ, এমন ভাবে মারধর করছে। নবী আমার দেখিয়া কলিজার মধ্যে ব্যথার পাহাড় জেগে গেল। এর আল্লাহর বান্দা, এই বিলালকে নবী আমার বুকের সঙ্গে লাগাইলিয়া কয়, বিলাল
আজ থেকে তুমি কোথাও যাইবা না, আমার আন্ডারে থাকবা, আমার কাছেই থাকবা। বিলাল কয় নবী গো, আপনার চরণ তলে আল্লাহর জন্য, আল্লাহর জন্য আপনার চরণ তলে আমার মা বাবা কোরবানি হোক, আমিও কোরবানি হই, উৎসর্গ হয়ে যাব, কোনো সন্দেহ নাই, কোনো সমস্যা নাই। মায়ার নবী যখন এরকম করিয়া বিলালকে কাছে আনলেন, তাকায় দেখো এই বিলাল এত কষ্ট মুজাহিদা করার পরও রে বাবা আমার নবীর সারে নাই। রসুলের সুন্নতের মালা দেখো কেমনে গলায় লাগাইল। ইতিমধ্যে এরকম করিয়া আমার নবীর সাহাবী বিলাল, লম্বা ঘটনা সংক্ষেপ করে দিয়ে জোড়া লাগাইয়া দিলাম। এর আল্লাহর বান্দা বিলালকে এরকম করিয়া দায়িত্ব দেওয়া হলো, বিলাল তুমি আজান ফুকায়া দাও। বিলাল প্রত্যেকটা ওয়াক্তের নামাজের আজান দিয়া দিয়া যখন মুয়াজ্জিন নামে ঘোষণা হয়ে গেল, আমার নবী ইমাম, নবীর পিছে মুয়াজ্জিন বিলাল। এর এই বিলাল সেই বিলাল না যেই বিলালের পায়ের আওয়াজ আমার নবী মেরাজে গিয়ে জান্নাতের মধ্যে পায়। সুবহানাল্লাহ কি একবার জোরে বলা যায় না? আরে নবীর উম্মতির দল, যুবক, তুমিও যুবক সন্তান, আমিও যুবক, কিন্তু গুনার বেলায় কেউ কম নাই। গুনাহ করিয়া করিয়া জীবনটা কাটাইলি। বিলালের জীবনী দেখো, এই বিলাল রসুলের আশিক, আমার নবীর আশিক হইয়া তাকায় দেখো, যখন ইমাম মুয়াজ্জিনের দায়িত্ব পায়া গেল, হঠাৎ করিয়া মুয়াজ্জিন করতে 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 নবী আমার যখন হঠাৎ করে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল, নবী আমার বিদায়ের আগে এক বাড়িতে খাবার খাইছিলেন, দাওয়াতে গিয়া বিষ পান করাইছিল। বিষের প্রক্রিয়া করে 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 নবী আমার দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাবে। পরে তাকায়া দেখ, বড় লম্বা ঘটনা, অনেক ডাল বাহির হয়ে যাবে, ডালের মধ্যে যাব না রে বাবা, সময় এমনিতেও কম। এইবার তাকা দেখো হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হঠাৎ করে তাকা দেখেন কে যেন খবর দিল, নবী আমার আর দুনিয়ায় নাই। আমার নবী আবাদ গ্রহণ করলেন, লম্বা ঘটনা, নবী আমার দুনিয়ায় নাই। আমার নবী দুনিয়ায় নাই বলিয়া বুকের শিশু বাচ্চা মায়ের স্তনে দুধ লাগায় না, হরিণ গুলা জংলার ঘাসও খায় না, পাকপাকালি গুলা খাবার খায় না, শুধু কান্না নিস্তব্ধ হয়ে গেল। ওরে কত মানুষ অজ্ঞান পেরেছেন হয়ে যাইতেছে, মুহাম্মদ আমিন রে আর আমরা দেখতে পাবো না। এরে আল্লাহর বান্দা তাকায়া দেখ, এরে যুবক, আমার নবী কি করলেন যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল? কত সাহাবী কান্না করিয়া করিয়া ফিট লেগে যাইতেছে রে বাবা। আরে ওমর কয় আমার নবী কই? আমার নবীর যারা আমি ওমরের কলিজা তো ভরে না। আল্লাহর বান্দা, কত মানুষ কান্না করিয়া 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 কেমন হয়ে গেল। অনেক সাহাবী বাজান রাসূলের শোক সইতে পারলেন না, নবী দুনিয়ায় নাই। ওরে মক্কা মদিনা সারিয়া সারিয়া অন্য রাষ্ট্রে চলে গেল রে বাবা। এদিকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহকে কয়, আল্লাহ তুমি আমারে কেমন পরীক্ষায় ফালাইলা গো আল্লাহ। আমি যখন আফ্রিকা থেকে মক্কা মদিনায় আসলাম, উমাইয়ার জ্বালা যন্ত্রণায় জীবনটা অতিষ্ঠ হয়ে গিয়েছিল। রাহমাতাল লিল আলামিন নবী আমার, ওনার আদরে ছায়া তলে আমি বড় হইতে লাগলাম। সেই আশাটাও তুমি কারিয়া নিলা। আমার নবীর ছায়াটা আমার মাথার উপর থেকে চলে গেল। আমিও বেলাল থাকবো না যেই দেশে আমার নবী নাই, ওই দেশে আমি বেলালের থাইকা কোনো কাজ নাই। বেলাল কাঁদতেছেন 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 রে বাবা, এমন কান্নায় কাঁদতেছেন, কান্না করিয়া করিয়া কান্নার পাহাড় জমায়া দিল। এমন হয়ে গেল এই বেলাল দেখতেছেন আমার নবী দুনিয়ায় নাই, আমি এখানে থাকি আর কি করব। নবীর উম্মতের দল, ভালো করে তাকায়া দেখ বেলালের মতো একটা প্রেমিক পুরুষ হওয়া যায় কিনা দেখো। এই বেলাল এমন করলেন, নবী আমার দুনিয়ায় নাই, আজান দিয়েও ভালো লাগে না। কারণ ওই বেলাল যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতো, নবীরা দেখতে পাইতো। এখন তো আর নবী নাই, নবী আমার আপন
উম্মতদেরকে পর বানায়া এতিম বানায়া মাটির কবরের বাসিন্দা হয়ে গেল। রওজাতুল মুনাওয়ারার মধ্যে ঘুমায়া এরে আল্লাহর বান্দা তাকায়া দেখো নবীর বিরহ যন্ত্রণা বেলাল সহ্য করতে পারলেন না, কান্দিয়া ব্যাকুল রে নবী নাই দুনিয়াতে, কেন্দে কেন্দে বেলাল হইল জারে জারি। বেলাল কি করলো মদিনায় আর থাকলো না, বিরহ জালা আর তো আমি নবীর রওজাটা জিয়ারত করবি, আমি নবীর সালাম দিবি রে বেলাল। এ বেলাল তোর কি মনে চাই না আমি রাহমাতাল লিল আলামিনের পাশে আইসা একটা বার দাঁড়াইতে রে বেলাল? এই নিষ্ঠুর বেলাল তুই কি আমি নবীরে ভুলিয়া গেলি রে বেলাল? এ বেলাল তুই কেন আমি নবীর খোঁজ খবর নাও না? এই মদিনার মাটিতে আমার বড় কেমন যেন লাগে রে বেলাল। এ বেলাল আমি রাসূলের রওজার পাশে এসে গিয়ে দাঁড়ায়া যাও। বেলাল ঘুম ভেঙে গেল, ঘুম ভাঙ্গিয়া এই বেলাল কয় নবীর স্বপ্ন কোনোদিন মিথ্যা হইতে পারে না। রে আল্লাহর বান্দা নবীজির সাথে স্বপ্নে সাক্ষাৎ মুলাকাত করলেন। মুলাকাত করার পরে সকাল বেলায় মদিনার উদ্দেশ্যে যখন রওনা হয়ে গেল, মদিনার উদ্দেশ্যে রওনা হইলেন। রওনা হওয়ার পরে তাকে দেখ এমন হয়ে গেল রে বাবা, এই বেলাল কি করলেন? আস্তে আস্তে মদিনার বাজারের মধ্যে পদার্পণ করলো। সুবহানাল্লাহ কি একবার জোরে বলা যায় না রে বাবা? সুবহানাল্লাহ আরো জোরে বলো। এবার কি করলো তাকায়া দেখ, বেলাল যখন মদিনার বাজারে আসছেন, বাজারে আসার পরে আরো সাহাবায়ে কিরাম কয় কে এ ওটা কে, উনি কে, ওই ব্যক্তিটা কে? ভালো করে লক্ষ্য করে দেখতেছেন বেলাল। কে? বেলাল। তাই নাকি? বলে 10টা বছর ধরে বেলালকে দেখি না, বেলালের আজানও শুনি না। ধর বেলাল রে ধর। সাহাবায়ে কেরাম আরো যারা আনুষঙ্গিক ছিলেন কাছে ঘোর পাকায়া গেলেন। গোলাকার হওয়ার পরে ডেকে ডেকে বলতেছেন বেলাল কেমন আছো ভাইজান আমার? বেলাল করে ভালোই আছি ভাই, কিন্তু নবীজির দেশে এসে মনটা বড় খারাপ, নবী আমার দুনিয়ায় নাই। সবাই বলে শোকের মাতুম, নবীর শোকে আমরা জীবনটা শেষ করিয়া ফালাইলাম। রাহমাতাল লিল আলামিন নবী আমার এত কষ্ট করে জীবন যাপন চালায় তারপরে মাটির কবরে গেল। সাহাবায়ে কেরাম গুলা এত ভাবে কান্নার কান্নার কান্না। সকলে মদিনার বাজারের মধ্যে গিরিয়া ধরলেন, ও বেলাল নবীজি মারা গেলেন, তুমিও চলিয়া গেলা। ওই সময়ের আজান তো আর আমরা শুনতে পাই না, ওই সময়ের আজানটা বুকায়া দাও। বেলাল কয় না আমি আজান দিতে পারবো না। বলে কারণ কি? বলে না না আমার কাটা গায়ে লবণের ছিটা মারিও না, নবী আমার নাই, আমি বেলাল আজান দিতে পারবো না রে ভাই জানেরা। আমার এই অনুরোধ বাদ দিয়া অন্য কোন অনুরোধ চালায়া যাও, দেখি চেষ্টা করি পারা যায় কিনা। এরে নবীর উম্মতের দল একটা বার দিলের কান লাগায় শোনো যুবক ভাইরা। বেলাল কি করলেন? বেলাল কয় না না আমি আজান দিতে পারবো না। মদিনার বাজারে অন্যান্য সাহাবায়ে কেরাম কানাকানি করিয়া বলে, এ ভাই নবীজির দুইটা নাতি তো আছে, ইমাম হাসান হোসাইন। ইমাম হাসান হোসাইনের কথা বেলাল কোনোদিন ফালাইতে পারবে না। আমরা যেহেতু রিকোয়েস্ট করে পারলাম না, এবার হাসান হোসাইনকে ডেকে আনা হলো। হাসান হোসাইনকে গিয়া কয়, হাসান হোসাইন তোমার আদরের নানার আদরের বেলাল সাহাবী এসেছে, দেখা করবা কিনা? হাসান হোসাইন বলে, কই বেলাল কই? আমার নানা বেঁচে থাকতে আজান শুনেছি, দেও দেও আমার নবীর সাহাবী বেলালের কাছে নিয়ে আমার চলো। মদিনার বাজারে দুইটা ভাই যখন আসলেন, নবীজির দৈহিত্র দুইটা নাতি ইমাম হাসান ইমাম হুসাইন যখন আসলেন, বেলালের সাথে মুসাফা করলেন, মুআলাকাত করলেন। এর আল্লাহর বান্দা এবার ইমাম হাসান হুসাইন বলে, ও বেলাল
নবীর সাহাবী রে একটাবার কি আজান দেওয়া যায় না? নানা আমার নাই, আমার নানা আমি হাসানের গালে এক গালে চুমা দিলে হোসেনকে আর এক গালে চুমা দিত। আমরা দুই ভাই যেই নানারে গোড়া বানাইতাম, যেই নানারে গোড়া বানায় বানায় আমরা খেলাধুলা করেছি। নবী আমার নামাজ পড়তেছিল, আমরা বুঝি নাই, ছোট্ট মানুষ ছিলাম। ওই নবীর ঘাড়ের উপরে চড়িয়া বলছি ঘোড়া চল, ঘোড়া চল। আমার নবীরে কত সুন্দর করিয়া মোহাব্বত করেছি আমার নানা ভাই মুহাম্মদ আমিন আর নাই। ও বেলাল তুমি তো আসো, একটু কে আজান শোনানো যায় না? এবার বেলাল অজর দরাই কান্না করে বলতেছেন, ইমাম হাসান হুসাইন এমন প্যারাই ফাল্লা, এমন একটা কথাই ফেলিয়া দিলা, এমন একটা জালের মধ্যে আমারে পেঁচাইয়া দিলা। কারণ আমি তোমাদের কথা ফালাইতে পারবো না, কারণ তোমরা আদরের নাতির দৌহিত্র দুইজন নাতি। আমি তোমাদের গায়ের ঘেরান শুকলে আমার বিশ্ব নবীর গায়ের ঘেরান খুঁজিয়া পাই। সুবহানাল্লাহ কি একবার জোরে বলা যায় না? এর নবীর উম্মতের দল একটাবার তাকায় দেখরে বাবা এমন হয়ে গেল। বেলাল কি বললেন, কি বললেন? ইমাম হাসান হুসাইন তোমাদের কথার দ্বারা আমি কিন্তু আজানটা দিয়ে দিব। এরা নবীর উম্মতের দল বেলাল ওই নবীজির জামানার আজান দিবে। হাজার হাজার শত শত মানুষ মদিনার বাজার ঘেরাও করে ফেললো। বলে কি চাও? বলে বিলাল 10 বছর ধরে গায়েব হয়ে গিয়েছিল, সেই বিলালের আগমন, আজান শোনাবে। রসুলের জামানায় যেভাবে আজান দিত ওই আজানটা শুনাইয়া দিবে। এই আজান শোনার জন্য সবাই পাগল পাড়া, সবাই পাগল পাড়া হয়ে গেল। এই বেলাল কি করলেন? কেবলামুখী হইয়া কর্ণকুহরে 2টা আঙ্গুল ঢুকায়া আজান সুন্দর সুমধুর সুরে দিতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান দিতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার বলেন না? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহু আকবার জোরে বলো। এরে নবীর উম্মতির দল আজানের প্রত্যেকটা বাক্য ঠিকই বললেন। যখন বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই বেলাল আর জমিনে নাই। এই বেলাল ঠাস করে পড়ে গেল, সেন্সিয়ার হয়ে গেল। ইমাম হাসান হুসাইন কয় ভাই রে ভাই কি হইল? বেলাল সাহাবী তো কথা কয় না। বেলাল সাহাবী আজান দিতে দিতে হঠাৎ করে সেন্সিয়ার হয়ে গেল, জ্ঞান নাই, অজ্ঞান হয়ে গেল। একে কোথায় আসো? পানি আন। পানি আনার পরে মাথায় পানি ঢালা হলো, পানি মুখে ছিটিয়ে দেওয়া হলো। অনেকক্ষণ পর বেলাল সাহাবী যখন জ্ঞান ফিরে পাইলেন, এইবার লোকেরা প্রশ্ন করলেন, বেলাল তুমি আজান দিলা দিলা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে দেরি, তোমার অজ্ঞান হইতে দেরি নাই, কারণ কি রে বেলাল? বেলাল কি কারণে তুমি অজ্ঞান হয়ে গেলা বলা লাগবে। বেলাল কয়, মদিনাবাসীরা শুনো, আমি বেলাল যেতে চাই নাই, জোর করেছো। তারপর ইমাম হাসান হোসাইনের কথার অনুরোধে আমি আজান দিলাম। আমি নবী যখন আজান দিতাম, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলতাম, আমি ডাইনে তাকা দেখে নবী আমার দিকে তাকায় আছে, আমি নবীরে দেখতাম। আমি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখনই বলতাম, আমি আমার নবীরে দেখতে পাইতাম। রে সোনার বাজানেরা, তাকায় দেখো মদিনাবাসী, এখন আমি আজান দিছি নাই নাই, রাসূলুল্লাহ যখন আমার জবান দিয়ে বাহির হয়ে গেল, আমি তাকায় দেখি না, আমার নবী নাই রে, নাই, নবী আমার নাই।
যার কারণে কলিজার মধ্যে ধাপ করে আগুন লেগে গেল। এই আগুন সহ্য করতে পারি নাই, আগুনটা কলিজা জ্বলিয়া পুড়িয়া ছাড় করে দিয়েছে। আমি বেলাল অজ্ঞান হয়ে গেলাম, সেন্সিয়ার হয়ে গেলাম। এরে আল্লাহর বান্দা, এমন তেমন বেলাল নয়। এই বেলাল বড় কষ্টের সাহাবী বেলাল। এই বেলাল এত কষ্টের সাহাবী বেলাল, বড় আমলওয়ালা বেলাল। যেই বেলালের আমল পায়ের আওয়াজ আমার নবীজি মিরাজের রাত্রে গিয়া শুনতে পাইল জান্নাতে। যেই বেলাল উমাইয়ার কষ্ট সাধন করিয়া মায়ার নবীর বুকের মধ্যে আলিঙ্গন ভালোবাসা উপহার পাইলেন। সুবহানাল্লাহ কি একবার জোরে বলা যায় না?